গুমের ঘটনায় শেখ হাসিনার সম্পৃক্ততা নিয়ে যা বলল যুক্তরাষ্ট্র। এবং সর্বশেষ জানাবো, যে চুক্তি লঙ্ঘন করে বাংলাদেশের চাপের মুখে আদানি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। গুমের ঘটনায় শেখ হাসিনার সম্পৃক্ততা নিয়ে যা বলল যুক্তরাষ্ট্র। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে গুম বিষয়ে তদন্ত কমিশনের অন্তর্বর্তী প্রতিবেদন জমা দেওয়ার বিষয়টি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে উঠে এসেছে। এ সময় গুমের ঘটনায় অন্তর্বর্তী সরকারের তদন্তের উদ্যোগকে স্বাগত জানানোর পাশাপাশি বিচার প্রক্রিয়া ন্যায় ও স্বচ্ছ রাখতে উৎসাহ দিয়েছে যুক্তরাষ্ট্র। প্রেস ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন, বাংলাদেশের একটি তদন্ত কমিশনের প্রাপ্ত তথ্য নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে নিউ ইয়র্ক টাইমস। এই কমিশন বাংলাদেশের গুমের ঘটনা নিয়ে তদন্ত করেছে। কমিশনের প্রতিবেদনে একজন সাবেক প্রধানমন্ত্রীর সম্পৃক্ততার কথা উল্লেখ করা হয়েছে। যুক্তরাষ্ট্র এর আগে গুমের সঙ্গে জড়িত ব্যক্তিদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। এ বিষয়ে আপনার কোনো বক্তব্য আছে কি? জবাবে প্যাটেল বলেন, গত 2 দশকে শত শত বাংলাদেশিকে গুম করার প্রতিবেদনগুলো নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। গুম একটি ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন, যা ভুক্তভোগীদের ওপর অনির্দিষ্ট আটক বা নিখোঁজ হওয়ার ট্রমা চাপিয়ে দেয়। এটি তাদের পরিবারের ওপরও অনিশ্চয়তার ট্রমার সৃষ্টি করে। তিনি আরও বলেন, আমরা এই অপরাধগুলোর তদন্তের জন্য অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টাকে স্বাগত জানাই এবং বিচারের জন্য ন্যায় ও স্বচ্ছ প্রক্রিয়া বজায় রাখার আহ্বান জানাই, যাতে ভুক্তভোগী ও তাদের পরিবারের সদস্যরা সুবিচার পেতে পারেন। এর আগে গত শনিবার বিকেলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে অন্তর্বর্তী প্রতিবেদন জমা দেয় গুম সংক্রান্ত তদন্ত কমিশন। প্রাথমিক প্রতিবেদনে দেশে গত 15 বছরে সংঘটিত বিভিন্ন গুমের ঘটনায় নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে কমিশন। গুমের ঘটনায় জড়িতদের বিচারিক প্রক্রিয়ার শুরু সহ র্যাব বিলুপ্তির সুপারিশ করেছে এই কমিশন। যে চুক্তি লঙ্ঘন করে বাংলাদেশের চাপের মুখে আদানি। বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান আদানি পাওয়ারের বিরুদ্ধে কয়েক বিলিয়ন ডলারের চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলেছে অন্তর্বর্তী সরকার। রয়টার্সের হাতে আসা নথি অনুযায়ী ওই বিদ্যুৎ চুক্তির আওতায় একটি বিদ্যুৎ কেন্দ্রের জন্য ভারত সরকার থেকে কর সুবিধা পেলেও চুক্তি অনুযায়ী বাংলাদেশকে সেই সুবিধা দেয়নি আদানি। গোপন করে গেছে সেই সুবিধা পাওয়ার তথ্য। পূর্ব ভারতের একটি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহের জন্য 2017 সালে ভারতীয় ধানকুবের গৌতম আদানির নিয়ন্ত্রণাধীন কোম্পানিটি বাংলাদেশের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে। তবে বাংলাদেশের বিদ্যুৎ বিভাগের নথি এবং দুই পক্ষের মধ্যে চালাচালি হওয়া চিঠিপত্র অনুযায়ী তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো ধরনের টেন্ডার ছাড়াই এই চুক্তি অনুমোদন করেছিলেন। এই চুক্তিটিও বাংলাদেশের অন্যান্য কয়লা চালিত বিদ্যুৎ প্রকল্পের তুলনায় অনেক বেশি ব্যয়বহুল। তাই এই বিদ্যুৎ চুক্তি নিয়ে ফের দর কষাকষি করতে চায় বলে জানিয়েছে ঢাকা। 2023 সালের জুলাই থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু হলেও আদানি পাওয়ারের বিল পুরোটা পরিশোধ করেনি বাংলাদেশ। ইতিমধ্যে সরবরাহকৃত বিদ্যুতের বিল বাবদ বাংলাদেশের কাছে কয়েকশো মিলিয়ন ডলার পাওনা রয়েছে আদানির। তবে পাওনার সঠিক অঙ্ক নিয়ে দুই পক্ষের মতবিরোধ রয়েছে। বাংলাদেশের বিদ্যুৎ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান রয়টার্সকে বলেছেন, আদানির সরবরাহ ছাড়াই স্থানীয় বিদ্যুৎ কেন্দ্রগুলোই দেশের বিদ্যুৎ চাহিদা মেটাতে সক্ষম। সব বিদ্যুৎ কেন্দ্র চালু না থাকলেও স্থানীয় উৎপাদনই পর্যাপ্ত বলে মনে করেন তিনি। ছাত্র নেতৃত্বাধীন গণ আন্দোলনে শেখ হাসিনার পতন হওয়ার পর অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। কয়েক মেয়াদে 2 দশকের বেশি সময়ে বাংলাদেশ শাসন করা হাসিনা ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ মিত্র। রয়টার্স জানাচ্ছে, আদানির সঙ্গে হওয়া মূল বিদ্যুৎ চুক্তির সঙ্গে ছিল আরেকটি বাড়তি বাস্তবায়ন চুক্তি। সেই চুক্তিতে কর সুবিধা হস্তান্তর বা ভাগাভাগির শর্ত অন্তর্ভুক্ত ছিল। বাংলাদেশ এখন 25 বছর মেয়াদী এই বিদ্যুৎ চুক্তি পুনর্মূল্যায়নের কথা ভাবছে। নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রসিকিউটররা আদানির বিরুদ্ধে 265 মিলিয়ন ঘুষ কেলেঙ্কারির অভিযোগে যে মামলা করেছেন তা কাজে লাগিয়ে কোম্পানিটিকে চুক্তি পুনর্মূল্যায়নে চাপ দিতে পারবে বলে আশা করছে ঢাকা।
বাংলাদেশে আদানি পাওয়ারের বিরুদ্ধে কোনো অনিয়মের অভিযোগ আনা হয়নি। তবে রয়টার্সের প্রশ্নের জবাবে আদানির একজন মুখপাত্র বলেছে, কোম্পানিটি সব চুক্তিগত দায়িত্ব যথাযথভাবে পালন করেছে এবং ঢাকা চুক্তি পর্যালোচনা করছে এমন কোনো ইঙ্গিত তারা পাননি। কর সুবিধা ও অন্যান্য বিষয়ে প্রশ্ন করা হলেও কোম্পানিটি সেসবের উত্তর দেয়নি। আদানি গ্রুপ যুক্তরাষ্ট্রে তাদের বিরুদ্ধে আনা অভিযোগগুলোকে ভিত্তিহীন বলে দাবি করছে। আদানি পাওয়ারের গোড্ডা বিদ্যুৎ কেন্দ্র পরিচালিত হয় আমদানি করা কয়লা দিয়ে। কেন্দ্রটি বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের জন্যই নির্মাণ করা হয়েছিল। কোম্পানিটি বলেছে, এই প্রকল্প ভারতের পররাষ্ট্রনীতির লক্ষ্য পূরণে সহায়ক হয়েছে। 2019 সালে দিল্লি এই বিদ্যুৎ কেন্দ্রকে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চলের অন্তর্ভুক্ত বলে ঘোষণা দেয়। এর ফলে কেন্দ্রটি আয়কর ও বাহতি সহ অন্যান্য কর সুবিধা পায়। 2017 সালের 5 নভেম্বর আদানি পাওয়ার ও রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের মধ্যে স্বাক্ষরিত চুক্তি এবং বাস্তবায়ন চুক্তি অনুযায়ী বিদ্যুৎ কেন্দ্রটির কর সংক্রান্ত সুবিধার পরিবর্তন দ্রুত বাংলাদেশকে জানানোর এবং সেই সুবিধা বাংলাদেশকেও দেওয়ার বাধ্যবাধকতা ছিল আদানি পাওয়ারের। কিন্তু এই সুবিধার কথা জানানো কিংবা সুবিধা ভাগাভাগি কোনোটাই করেনি আদানি পাওয়ার। 2024 সালের 17 সেপ্টেম্বর এবং 22 অক্টোবর বিপিডিবির পাঠানো চিঠি থেকে এই তথ্য জানা গেছে। চিঠিগুলোর কপি রয়টার্সের হাতে এসেছে। ওই চিঠিগুলোতে বাংলাদেশকে এসব সুবিধা দিতে অনুরোধ করা হয়েছে কোম্পানিটিকে। মিডিয়ার সঙ্গে কথা বলার অনুমতি না থাকায় নাম না প্রকাশের শর্তে বিপিডিবির দুজন কর্মকর্তা রয়টার্সকে জানান, তারা আদানি পাওয়ারের কাছ থেকে কোনো সাড়া পাননি। ওই কর্মকর্তারা জানান, বিপিডিবির হিসাব অনুসারে কর সুবিধা হস্তান্তর করা হলে প্রতি ইউনিট বিদ্যুতে বাংলাদেশের প্রায় 0.35 সেন্ট ব্যয়ের সাশ্রয় হতো। রয়টার্সের দেখা বাংলাদেশ সরকারের একটি নথির তথ্যানুসারে 2024 সালের 30 জুন পর্যন্ত গোড্ডা বিদ্যুৎ কেন্দ্র থেকে 8.16 বিলিয়ন ইউনিট বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। এই হিসেবে বাংলাদেশের মোট সাশ্রয় হতে পারত প্রায় 28.6 মিলিয়ন ডলার। বিদ্যুৎ উপদেষ্টা ফাউজুল কবির খান জানান, ভবিষ্যতে আদানি পাওয়ারের সঙ্গে আলোচনার সময় এই ব্যয়ের সাশ্রয় একটি গুরুত্বপূর্ণ ইস্যু হবে। এই বছরের নভেম্বরে 2010 সালের একটি আইন বাতিল করে বাংলাদেশ। এই আইন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রতিযোগিতামূলক দরপত্র ছাড়াই জ্বালানি চুক্তি অনুমোদনের ক্ষমতা দিয়েছিল। অস্ট্রেলিয়ার থিঙ্ক ট্যাঙ্ক ক্লাইমেট এনার্জি ফাইন্যান্সের পরিচালক টিম বাকলে রয়টার্সকে বলেন, টেন্ডার ছাড়া চুক্তি অস্বাভাবিক। টেন্ডারের মাধ্যমে সম্ভাব্য সেরা মূল্য নিশ্চিত করা যায় বলে মন্তব্য করেন তিনি। সেপ্টেম্বরে অন্তর্বর্তী সরকার শেখ হাসিনার আমলে স্বাক্ষর করা প্রধান জ্বালানি চুক্তিগুলো পর্যালোচনার জন্য একটি বিশেষজ্ঞ প্যানেল গঠন করে। পাশাপাশি আদানি পাওয়ারের সঙ্গে করা চুক্তি নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। অন্যদিকে বাংলাদেশের অর্থনীতির ওপর শ্বেতপত্র তৈরির জন্য গঠিত কমিটি ডক্টর ইউনূসের কাছে জমা দেওয়া প্রতিবেদনে বলেছে, আদানি গ্রুপের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে আনা অভিযোগের কারণে বাংলাদেশেরও এই বিদ্যুৎ চুক্তি যাচাই করা উচিত। চুক্তিটি তড়িঘড়ি করে করা হয়েছে বলে উল্লেখ করে শ্বেতপত্রে প্রণয়ন কমিটি। এ বিষয়ে মন্তব্যের জন্য ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ করতে পারেনি রয়টার্স। তবে হাসিনার ছেলে ও উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় রয়টার্সকে বলেন, আদানি পাওয়ারের সঙ্গে চুক্তি সম্পর্কে তিনি কিছু জানেন না, তবে তিনি নিশ্চিত যে এতে কোনো দুর্নীতি হয়নি। আদানির চুক্তিতে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগের জবাবে জয় বলেন, আমি কেবল ধারণা করতে পারি এই চুক্তির জন্য ভারত সরকার লবিং করেছে। তবে মোদি প্রশাসন ও ভারত সরকারের অন্য কর্মকর্তারা এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। পাওনা পরিশোধ নিয়ে বাংলাদেশের সঙ্গে বিরোধের জেরে 31 অক্টোবর আদানি পাওয়ার গোড্ডা বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ অর্ধেকে নামিয়ে আনে। 1 জুলাই একটি চিঠিতে বিপিডিবি ছাড়ের মেয়াদ বাড়ানোর অনুরোধ করে আদানি পাওয়ারকে। কোম্পানিটি সেই অনুরোধ প্রত্যাখ্যান করে। আদানি মে মাস পর্যন্ত বিপিডিবিকে যে ছাড় দিয়েছিল তাতে প্রায় 13 মিলিয়ন ডলার সাশ্রয় হয়। তবে আদানি বলে, পাওনা মেটানোর আগে তারা কোনো নতুন ছাড় বিবেচনা করবে না। আদানি পাওয়ার দাবি করছে বাংলাদেশের কাছে তাদের পাওনার পরিমাণ 900 মিলিয়ন ডলার। অন্যদিকে বিপিডিবি বলছে এই পাওনার পরিমাণ 650 মিলিয়ন ডলার। ডলার সংকটে ভুগতে থাকা বাংলাদেশ বকেয়া পরিশোধের জন্য পর্যাপ্ত বৈদেশিক মুদ্রা জোগাড় করতে পারেনি বলে রয়টার্সকে জানিয়েছে বিপিডিবি কর্মকর্তারা। আদানি পাওয়ার বিদ্যুৎ সরবরাহ অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত নেওয়ার বাংলাদেশ অত্যন্ত ক্ষুব্ধ হয়েছে। এর কারণ হিসেবে বিপিডিবি চেয়ারম্যান মোহাম্মদ রেজাউল করিম জানান, অক্টোবরে ঢাকা আদানি পাওয়ারকে 97 মিলিয়ন ডলার পরিশোধ করেছে। এই বছরে আর কোনো মাসে এত বেশি পরিমাণ পাওনা পরিশোধ করা হয়নি।
পাওনা নিয়ে দুপক্ষের এই বিরোধের মূল কারণ বিদ্যুতের মূল্য হিসাব করার পদ্ধতি। 2017 সালের চুক্তি অনুযায়ী দুটি সূচকের গড়ের ভিত্তিতে বিদ্যুতের দাম নির্ধারণ করা হয়েছিল। তবে বাংলাদেশ সরকারের বিদ্যুৎ ক্রয় সারাংশের তথ্যানুসারে গোড্ডা বিদ্যুৎ কেন্দ্র থেকে সরবরাহকৃত বিদ্যুতের দাম বাংলাদেশে সরবরাহ করা অন্যান্য ভারতীয় উৎপাদনকারীদের বিদ্যুতের গড় মূল্যের চেয়ে 55% বেশি। বিপিডিবির 3টি সূত্র রয়টার্সকে জানিয়েছে, চুক্তিতে উল্লেখিত একটি সূচক গত বছর সংশোধিত হওয়ার পর বাংলাদেশ আদানি পাওয়ারকে অন্যান্য বেঞ্চমার্ক ব্যবহার করতে চাপ দিচ্ছে, যা বিদ্যুতের দাম আরও কমাবে। তবে আদানি পাওয়ার তাতে রাজি হয়নি জানিয়ে একটি সূত্র বলেছে, দুই পক্ষ শিগগিরই আলোচনায় বসতে যাচ্ছে। চুক্তি অনুযায়ী যে কোনো সালিসি কার্যক্রম সিঙ্গাপুরে অনুষ্ঠিত হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।